তখন সবেমাত্র ভোর হয়েছে, চারিপাশে তখনও রাতের রেশ। রাস্তার দুপাশের ঘুমন্ত গ্রাম, দূর থেকে ভেসে আসছে মোরগের ডাক, গাছের ডালে ডালে পাখির কলরব। কুয়াশায় ঢাকা সেই শীতল সকালে কুয়াশা ভেদ করে আমরা রওনা দিয়েছিলাম বাইকে চড়ে। গন্তব্য একটাই, খাঁটি খেজুরের রস খাওয়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। এই মুহূর্তে আমি রয়েছি মেহেরপুর সদরে, অ্যান্ড আমার সাথে আমার সকল বন্ধুরা চলে এসেছে, প্রত্যেকের বাইক। আর আমাদের আজকের প্ল্যান মেহেরপুর জেলার বর্ষিবাড়িয়া নামক গ্রামে গিয়ে খেজুরের রস খাওয়া। সেই জন্য প্রথমে আমরা সব বন্ধুরা মেহেরপুর সদরে চলে এসেছি। সবাই একটা টাটা দাও। আর এক একজনের বাড়ি, কারোর বাড়ি গাংতে, কারোর বাড়ি হচ্ছে বাউন্ডি, কারোর বাড়ি পিরোজপুর, কারোর বাড়ি মেহেরপুর সদর, কারোর বাড়ি মুজিবনগর। সকলে এক জায়গায় আসলাম মেহেরপুর সদরে। তো সবাই প্রস্তুত, এখন আমরা রওনা দেব যাওয়ার জন্য। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, চারপাশে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠছে। আর আমার প্রিয় চিরচেনা মেহেরপুর শহর এবং সেই সাথে চিরচেনা কলেজ মোড় আজকে যেন মনে হচ্ছে অন্যরকম। কুয়াশাচ্ছন্ন সকালে চেনা পরিচিত জায়গাটাও কেমন যেন অপরিচিত লাগছে। আমরা একেবারে সকাল সকাল রওনা দিয়েছিলাম রস খাওয়ার জন্য। মেহেরপুর শহরে কুয়াশা একটু কম পড়ছিল। যখনই আমরা শহরের রাস্তা পার হয়ে মাঠের রাস্তার দিকে রওনা দিলাম, তখন বুঝতে পারলাম কেমন কুয়াশা, চারিদিকে কুয়াশা শূন্য। রাস্তায় তখন খুব বেশি গাড়ি নেই, শুধু আমরা বাইক আর শীতের হিমেল বাতাস। কুয়াশা চাদর ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি কেউ সামনে হেঁটে চলে আসবে। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, বাইকের হর্ন, সবকিছু মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর বাগানের দিকে যত এগোচ্ছিলাম, ততই গ্রাম বাংলার আসল রূপ চোখে পড়ছিল। দুই পাশে নারকেল গাছের সারি, কাঁচা পাকা রাস্তা আর ঘুম ভাঙা কিছু মানুষ। শীতের ভোরে গ্রামের বাতাসটাই অন্যরকম, শান্ত, পরিচ্ছন্ন আর একদম প্রাণ ভরা। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এখানে এসে যা বুঝলাম, আমরা না, শীতের সকালে খেজুরের রস উপভোগ করার জন্য আমাদের মতো কয়েকশো লোক এখানে হাজির হয়ে গেছে খুব সকালবেলা। আমরা প্রথমে বাগানের ভেতরে ঢুকছিলাম এবং বাগানের গাছগুলো ছিল পুরো লাইন বাই লাইন লাগানো, যার জন্য অনেক সুন্দর লাগছিল। অনেক মেয়েরাও এসেছিল এখানে রস খাওয়ার জন্য আর ভিডিও বানানোর জন্য। বাগানের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বিশাল এক চুলা এবং তার উপরে রাখা ছিল অনেক রসের ঠিলা। এবং এই বাগানে ছিল অনেক লোকের সমাগম, যেহেতু বাগানটা অনেক বিশাল, 3 থেকে 400 চারা ছিল। সকলের মুখে ছিল এক অন্যরকম হাসি। শীতের সকাল মানে খেজুরের রস। আমি এখন আছি খেজুরের বাগানে, বাগানের চারপাশটায় অনেক লোক। আমার সাথে আছে আমার বন্ধু জাহিদ হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। শীতের সকালে এই যে এইখানে কেমন অনুভূতি হচ্ছে? অনেক সুন্দর একটা অনুভূতি হচ্ছে, অনেক কুয়াশা আর অনেক দূর থেকে এসেছি এই রস খেতে। এখানে জানতে পারলাম যে এখানে 300 পিস গাছ আছে, তাই জন্য এখানে চলে আসলাম অনেক দূর থেকে রস খাওয়ার জন্য বন্ধুদের সাথে করে। আর এখানে মেহেরপুর জেলার দূর দূরান্ত থেকে আসে অনেকেই রস খান, অনেকে ভিডিও। আমরা আগে বাগানটা একটু ঘুরে নিলাম। সারি সারি খেজুর গাছ, গাছের গায়ে বাঁধা হাড়ি, নিচে পড়ে থাকা শুকনো পাতা, সব কিছুতেই শীতের ছোঁয়া। ঘোরা শেষ করলাম, তারপরেই হাতে এলো সেই কাঙ্ক্ষিত রসের হাড়ি। আমরা ছিলাম 14 জনের মতো। রস নিলাম 1 ঠিলি। এই রসের দাম নিয়েছিল 300 টাকা পিস পার ঠিলি। তবে আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, এখানে অনেকগুলো গাছ, তার সত্ত্বেও রসের চাহিদা অনেক বেশি, যার জন্য সেই দিন গিয়ে আপনি রস নাও পেতে পারেন। এই রস পেতে হলে আপনাকে অবশ্যই অগ্রিম কল দিয়ে বুকিং করে রাখতে হবে, তাহলে আপনি রস পাবেন, তাছাড়া পাবেন না। আমরা মাত্র কয়েকজন এসেছিলাম বাগান থেকে রস নিয়ে যাওয়ার জন্য, আর বাকি অর্ধেক লোক পাশের গ্রামে অপেক্ষা করছিল আমাদের জন্য। তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাগানে রস না খেয়ে সেখানে নিয়ে যাব, সবাই মিলে একসাথে ভাগ করে খাবো। সেই জন্য, কারণ যা দরকার ছিল রস তার চেয়েও অর্ধেক পেয়েছিলাম মাত্র। বোতলে থেকে কাঁচা রস যখন ঢালা হচ্ছিল, সবাই খাচ্ছিল, তখনই বুঝলাম এই কষ্টটা সার্থক হয়েছে। শীতের সকালে কনকনে শীত, এর মধ্যেও দারুণ একটা অভিজ্ঞতা। একে একে সবার খাওয়া শেষ হলো, দেন আমার পালা।
এত পরিশ্রমের পর শেষমেশ রস খেয়ে অনেক তৃপ্তি পেলাম। এই ছিল আমাদের শীতের ভোরে ছোট্ট যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।